হবে না বাবা, তুমি হিন্দুস্তানের জমিনে চলে যাও। আমি রাসূলুল্লাহ হিন্দুস্তানের জমিনে যেতে পারলাম না, আমি হিন্দুস্তানের জমিনে কলেমার দাওয়াত দিতে পারলাম না। বাবা মাইনুদ্দিন হিন্দুস্তানের জমিনে চলে গিয়ে আমি রাসূলুল্লাহর হয়ে কলেমার দাওয়াত দিতে শুরু করো। খাজা আজমিরি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মনে বড় আশা, আমার মনে বড় আশা আমি মদিনাতে থাকবো, আপনার মসজিদে নামাজ পড়বো, আপনার মাজার জিয়ারত করব। আমার কলিজা ঠান্ডা হবে, আমার হৃদয় ঠান্ডা হবে, আমার চোখ দুটো ঠান্ডা হবে। হুজুর আপনি কেন আমাকে হিন্দুস্তানে চলে যেতে বলছেন? আল্লাহ নবী বললেন, ও বাবা মাইনুদ্দিন, মদিনার জমিনে যদি থাকো, আমার মাজার যদি জিয়ারত করো, আমার মসজিদে যদি নামাজ পড়ো, আমার দিদার যদি না পাও, আমার দেখা যদি না পাও, তোমার কলিজা কি ঠান্ডা হবে নাকি? তোমার হৃদয় কি ঠান্ডা হবে নাকি? তোমার চোখ কি ঠান্ডা হবে নাকি? না ইয়া রাসূলুল্লাহ, আপনার দিদার যদি না পাও, আমার কলিজা ঠান্ডা হবে না, আমার হৃদয় ঠান্ডা হবে না। আল্লাহ নবী বললেন, বাবা মাইনুদ্দিন, হিন্দুস্তানের জমিনে চলে গিয়ে তুমি কলেমার দাওয়াত দিতে শুরু করো। আমি আল্লাহর নবী কথা দিলাম, আমি হিন্দুস্তানের জমিনে তোমাকে দেখা দেব। জোরে বলতে পারলেন না? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলতে পারলেন না? নারায়ে তাকবীর। এই হিন্দুস্তানের 90 লক্ষ দাতাল মাতাল, দাতাল মাতাল, দাতাল মাতাল খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়েছিলেন। খাজা আজমিরির মনে যখন আশা জাগতো, আল্লাহ আমি একটু নবীকে দেখব, নবীর নূরের চেহারাটা দেখব। আল্লাহর নবী খাজা আজমিরির সঙ্গে, আল্লাহর নবী খাজা আজমিরির সামনে সঙ্গে সঙ্গে হাজির হয়ে যেতে। মাতাল তো বলছে নবী মরে গেছে। আর আমার সিলসিলার কিছু মানুষ এরাও মনে করতেছে ও হুজুর মনে হয় একেবারে ভুল বলে না। এই চাটা স্বভাবটা বাদ দিতে হবে। চাটা স্বভাব বোঝেন? আপনার কথা বলেন না কেন? চাটা স্বভাব বোঝেন? চাটা স্বভাব। ওরাও তো কোরআন হাদিস বলতেছে হুজুর, ওরাও তো কোরআন হাদিস। আপনি কোরআনের কি বোঝেন? আপনি হাদিসের কি বোঝেন? 11 বছর মাদ্রাসায় পড়েছি। কত বছর পড়েছি? জোরে জোরে বলুন। 11 বছর মাদ্রাসায় পড়েছি, 11 বছর, এখনো কোরআনের ক বুঝিনি। 11 বছর মাদ্রাসায় পড়েছি, এখনো হাদিসের হ বুঝিনি। আপনি তো আপনি। আমি আপনাকে কোরআন দিয়ে দলিল দিচ্ছি, আজ পর্যন্ত কোনো আলেম, মাওলানা, মুফতি, কারি কেউ কি বলেছে নামাজ পড়তে হবে না? বলুন বলুন, সবাই কি বলেছে? আর আমি আপনাকে কোরআন দিয়ে দলিল দিচ্ছি, আল্লাহ নামাজ পড়া তো দূরের কথা, নামাজের ধারে পাশে যেতে নিষেধ করেছে। দেবো দলিল দেবো? আল্লাহ কোরআনে বলেছেন, লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের ধারে পাশে যেও না। তাহলে আপনি তো বলবেন হুজুর ফাইন একটা দলিল দিয়েছেন তো, জীবনে তো পড়িনি, আর তো মসজিদের ধারে পাশে যাবেন। কিন্তু এর পরের শব্দটা কি, ওটা কিন্তু আমি গোপন করেছি। এই যে লা তাকরাবুস সালাহ, নামাজের ধারে পাশে যেও না, এর পরের শব্দটা আমি কিন্তু গোপন করেছি। তাহলে আপনার যদি ওই জ্ঞান না থাকে, আর আপনি যদি বলেন ওরাও তো কোরআন হাদিস বলতেছে, আপনি মরবেন না বাঁচবেন? মরতে হবে। তারপরেই লেখা আছে ও আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায়। কি গ্রস্ত অবস্থায়? নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের ধারে পাশে যেও না।
আমি যে হজপাকে যাওয়ার কথা বলছিলাম, আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের পাশে গিয়েছি, আল্লাহ নবীকে সালাম দিয়েছি। ওই যে কোরআনের আয়াত ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, মনে আছে তো? আল্লাহ নবীকে সালাম দিয়েছি কয়েকবার, আল্লাহ নবীকে সালাম দিয়েছি। আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের সোজাসুজি ওই রেলিং এর উপরে সোনালী অক্ষরে কোরআনের একটা আয়াতে শরীফা লেখা আছে। ওই আয়াতে শরীফাটা লেখা আছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতে শরীফা আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের সোজাসুজি লেখা আছে, বলুন সুবহানাল্লাহ। নজর পড়ে গেল আরেকটা আয়াতে শরীফা লেখা আছে, এই যারা সাধারণ মানুষ, যারা আম মানুষ, যারা কোরআন পড়তে পারে কিন্তু নবীর মাজার মুকাদ্দাসের উপরে যে কোরআনের আয়াত লেখা আছে, সাধারণ কোরআন পান্নেওয়ালারা ওটাকে উদ্ধার করতে পারবে না, কারণ লেখাগুলো এতটা জড়ানো, এতটা পেঁচালো, ও সাধারণ কোরআন পড়নেওয়ালা মানুষ ওটাকে উদ্ধার করতে পারবে না। এটা পারবে কারা? হাফেজে কোরআন যারা, পারবে কারা? ভালো আলেম যারা। আর একটা আয়াত লেখা আছে নবীর মাজার মুকাদ্দাসের সোজাসুজি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। একটু জবান খুলে বলুন না আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আর একটু জবান খুলে বলুন। আপনারা কি বিশ্বাস? আগে আপনাদের বিশ্বাসটা ঠিক করুন, আকীদাটা ঠিক করুন। আল্লাহ নবী কবরে জিন্দা না মুর্দা? আপনারা কি একমত? কারা কারা একমত হাত তুলে দেখেন, হাত নামান। এটা কিন্তু আল্লাহ পাকের দরবারে ছবি হয়ে গেল। ও কোরআনের আয়াত লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই আয়াতের শানে নুজুল হলো, এই আয়াত কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল? সাহাবীরা আল্লাহ নবীর সঙ্গে কথা বলছিলেন, হঠাৎ একজন সাহাবীর কথার আওয়াজ আল্লাহ নবীর আওয়াজের উপরে উঁচু হয়ে গেল, আল্লাহ নবীর আওয়াজের উপরে বুলন্দ হয়ে গেল। আল্লাহ পাক বরদাস্ত করলেন না, কোরআনের আয়াত নাজিল করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার তোদের কথার আওয়াজ যেন আমার হাবিবের আওয়াজের উপরে উঁচু না হয়, তোদের কথার আওয়াজ যেন আমার হাবিবের উপরে বুলন্দ না হয়। যদি তোদের কথার আওয়াজ যদি আমার হাবিবের আওয়াজের উপরে উঁচু হয়ে যায়, আনতাহাবাতা আমালুকুম, আমি আল্লাহ পাক তোদের জীবনের ইবাদত বরবাদ করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, আমি আল্লাহ তোদের জীবনের ইবাদত কি করে বরবাদ করব কিছুই বুঝতে পারবি না। আমার মনে প্রশ্ন জাগলো, এই আয়াতে শরীফাটা নবীর মাজার মুকাদ্দাসের উপরে কেন লেখা? এই আয়াত তো নাজিল হয়েছিল সাহাবীর ব্যাপারে, কিন্তু সেই আয়াতে শরীফা লেখা আছে কোথায় বলুন? আল্লাহ রসুলের মাজার মুকাদ্দাসের সামনে। এই আয়াত এখানে লেখা কেন? ওই আয়াতে শরীফার দ্বারা আল্লাহ পাক আগত হাজীদেরকে সম্বোধন করে বলেন, ও আমার হাজী বান্দারা, ও আমার হাজী বান্দারা, তোরা যেন আমার নবীর মাজারের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোরাও যেন উঁচু আওয়াজে কথা বলবি না, তোরাও যেন জোরে কথা বলবি না, কেননা আমার হাবিব কবরের ভিতরে জিন্দা। আর একটু জোরে বলুন, আর একটু মহব্বতের সঙ্গে বলুন। ও যুবকেরা, আমাদের নবী শুধু কবরে জিন্দা না, আল্লাহ নবী
কবরের ভিতরে আজান এবং আকামাত সহ নামাজ আদায় করে। যদি বলতে পারলেন না, আজান এবং আকামাত সহ রাসূল কবরে নামাজ পড়ে। নবীর কবরে আজান হয়, নবীর কবরে আকামাত হয়। আজকের সাধারণ মানুষকে ভুল বোঝানোর একটা অপপ্রয়াস চালানো হচ্ছে। আপনাদেরকে বলছি, শুনে রাখুন, আজও ডাকাতি হয়, আজও চুরি হয়। আজ পর্যন্ত কোনো ডাকাত, কোনো চোর, যে বাড়িতে ডাকাতি হয়, চুরি হয়, ডাকাত চোর কি নিয়ে যায়? তাও কথা বলে না। টাকা পয়সা নিয়ে যায়, মূল্যবান সম্পদ নিয়ে যায়, সোনা গহনা নিয়ে যায়। আজ পর্যন্ত কোনো ডাকাত, কোনো দস্যু কারোর বাড়ি থেকে কারোর ঈমান নিয়ে গেছে? না। সমাজে একদল টুপিওয়ালা, দাড়িওয়ালার, জুব্বাওয়ালা ডাকাতের দল বেরিয়েছে। কিসের দল বলেছি? আপনারা এত স্লো কেন? ভয় লাগতেছে নাকি? হ্যাঁ, চিচি করতেছেন কেন সব? আমি একটা হাই সুগারের রোগী। ডাকাতের দল বেরিয়েছে, ডাকাতের দল, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা ডাকাতের দল বেরিয়েছে। এরা সাধারণ মানুষের ঈমান লোটার চেষ্টা করছে, এরা সাধারণ মানুষের ঈমান নিয়ে খেলা করছে। মদিনার জমিনে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি এতগুলো মানুষ একটু জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। ও সাইব ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, কোন একটা সময় মদিনার মসজিদ থেকে মানুষ সব বেরিয়ে গেল। সাইদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সাইদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলের মাজার মুকাদ্দাসের পাশে, আমি আল্লাহর রাসূলের মাজার মুকাদ্দাসের পাশে ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে থাকলাম। ওই সময় 3 দিন মদিনার মসজিদে আজান হয় নাই। কদিন? 3 দিন। সাইদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখেছি জোহরের ওয়াক্ত যখন আসলো, আমি শুনতে পেলাম আল্লাহর নবীর মাজার মুকাদ্দাসের ভিতর থেকে আজানের আওয়াজ শুনতে পাওয়া যায়। যদি বলতে পারলেন না, আজান হয়ে গেল। আমি সাইদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি পরে আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের ভিতর থেকে তাকবীরের আওয়াজ শুনতে পেয়েছি। প্রতি অক্তে আল্লাহ নবীর মাজারের ভিতর থেকে আজানের আওয়াজ শুনতে পাওয়া যায়। আল্লাহ নবীর মাজারের ভিতর থেকে তাকবীরের আওয়াজ শুনতে পাওয়া যায়। জোরে বলতে পারলেন না? একটু মহব্বতে বলতে পারলেন না? সাইদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু আনহু 3 দিন প্রতি ওয়াক্তে রাসূলের মাজারের ভিতর থেকে কিসের আওয়াজ? জোরে বলুন। তারপরে কিসের আওয়াজ? তাকবীরের আওয়াজ, আকামাতের আওয়াজ। আকামাত দেওয়া কিসের জন্য? ভাত খাবে তাই? নামাজ পড়ার জন্য।
ফিরে আসুন। ফেরেশতা দিয়ে আদম নবীকে সেজদা করিয়ে আদম নবীর সম্মান আল্লাহ বাড়িয়েছেন, কিন্তু সেটা ছিল সময়ের সঙ্গে সীমাবদ্ধ। কিন্তু আমাদের নবীর উপরে আল্লাহ দরুদের নজরানা প্রেরণ করে, এর কোনো সময়সীমা নেই। ফেরেশতারা নবীর প্রতি দরুদ পড়ে, এর কোনো সময়সীমা নেই। আব্বাজান জান্নাতের ভিতরে একা একা, আব্বাজান জান্নাতের ভিতরে আল্লাহর নাজ নেয়ামত ভোগ করে, জান্নাতের নাজ নেয়ামত ভোগ করে, কিন্তু আব্বাজান মনে মনে কি যেন একটা অভাব অনুভব করেন। আব্বাকে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঘুরছেন, আল্লাহর নাজ নেয়ামত ভোগ করছেন, কিন্তু মনে মনে কি যেন একটা অভাব অনুভব করছেন মনে মনে। ও আমার আল্লাহ পাক আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলা যাবে না? আল্লাহ পাক আমাদের আম্মা জানকে পাঠিয়ে দিলেন, শুধু পাঠিয়ে দিলেন না, আল্লাহ পাক আমাদের আম্মা জানের সঙ্গে আব্বা জানের বিয়ের ব্যবস্থাটাও করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আব্বা আদম আর মা হাওয়ার বিয়ে হয়েছিল কোথায়? বিয়ের ব্যবস্থা করেছিলেন কে? বাহ, সুবহানাল্লাহ। আর আদম সন্তানের বিয়ে হচ্ছে কোথায়? আরে দুনিয়ায় তো বটে, কিছু কিছু আদম সন্তানের বিয়ে হচ্ছে বাগানে। ঠিক বলেছি না ভুল বলেছি? আমার আব্বা আমার আম্মার বিয়ে হয়েছে জান্নাতের ভিতরে, ব্যবস্থা করেছে কে? স্বয়ং আল্লাহ। একটু সুবহানাল্লাহ বলুন। আর সেই আদম একদল সন্তানের বিয়ে হচ্ছে বাঁশ বাগানে, কলা বাগানে, পাট বাগানে। বিয়ের ব্যবস্থা কে করছে ও আমি আর বলবো না, বাড়ি গিয়ে ভাববে। আব্বাজান আদম আলাইহিস সালামের সঙ্গে আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বিয়ে হয়ে গেল। আব্বাজান ঘুমিয়েছিলেন, আব্বাজান ঘুম থেকে উঠে দেখে পাশে বিবি হাওয়া শুয়ে আছে। আব্বাজান ঘুমিয়েছিলেন, আব্বাজান ঘুম থেকে উঠে দেখে তো পাশে বিবি হাওয়া। পুরুষ হিসাবে নারীর প্রতি একটা আকর্ষণ থাকে না, থাকে না? একটা টান থাকে না? আব্বাজান দেখছে পাশে হাওয়া শুয়ে আছে। আব্বাজান হাত বাড়িয়েছেন আমাদের আম্মার দিকে। কথা শুনছেন নাকি? আব্বাজান আমাদের আম্মার দিকে হাত বাড়িয়েছেন। আম্মাজান বলেছিলেন, আল্লাহ আমাদের জান্নাতের ভিতরে জায়গা দিয়েছেন, আল্লাহ পাক আমাদের জান্নাতের ভিতরে বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, বিয়ে আমাদের হয়ে গেল। আপনি যে আমার দিকে হাত বাড়াচ্ছেন, আপনি কি আমার মোহরানাটা আদায় করেছেন? কি কি? আপনি যে হাত বাড়াচ্ছেন আমার দিকে, আমার সে মোহরানা? আমরা যারা বিবাহিত, আলহামদুলিল্লাহ সব মোহর সব মোটামুটি শোধ হয়ে গেছে তো বাপ। জীবনে কত জানাজার ইমামতি করেছি আমি, জীবনে কত জানাজার ইমামতি করেছি আমি। এই খোকা, বয়স তো বেশি না, শুধু রাত জেগে রোগে বুড়ো হয়ে গেছি। আমার একদম ফুল একেবারে বুড়ো হয়ে গেছি না আমি, পুরো বুড়ো। জীবনে কত বিয়ে পড়েছি, আপনার জানাজার ইমামতি করেছি। জানাজা শুরু হবে, বলছে হুজুর দাঁড়ান। তার মানে এখনো শোধ হয়নি, মরিয়ে গেছে তাও শোধ হয়নি। দাঁড়ান। যদি কারোর মোহর পরিশোধ না হয়ে থাকে, আমি তাকে সৎ পরামর্শ দিচ্ছি, আল্লাহ আপনাকে হায়াতে রেখেছেন, অতি শীঘ্র আপনার মোহরটা পরিশোধ করুন। আর যাদের বিয়ে হয়নি, আমি ওই সমস্ত যুবকদেরকে সৎ পরামর্শ দেব, দাম বাড়ানোর জন্য যেন মোহর বেশি ধার্য করো না।
এখন তো কেউ কেউ দাম বাড়ানোর জন্য মোহরানা ধার্য করছে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ। ও মাল দেবে বলে মনে হয়? দেবে? সবচেয়ে নিম্ন সংখ্যা যেটা শরীয়তের, ওটাই মোহর ধার্য করবে। বিয়ের মজলিসে উকিল মারফাত তোমার স্ত্রীর ঋণটা পরিশোধ করে দেবে। তারপরে বাড়িতে গিয়ে টাচ করবা। টাচ বোঝো তো নাকি? হ্যাঁ, টাচ করবা। তার আগে যদি টাচ করো তো মরবা। ওই ঋণটা পরিশোধ করে তবে টাচ করো। আম্মা জান বলেছে, হুজুর আল্লাহ পাক আমাদের জান্নাতের ভিতরে জায়গা দিয়েছেন, আল্লাহ পাক আমাদের জান্নাতের ভিতরে বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বিয়ে আমাদের হয়ে গেল। হুজুর আপনি যে আমার দিকে হাত বাড়াচ্ছেন, হুজুর আপনি কি আমার মোহরানাটা আদায় করেছেন? আচ্ছা, আব্বাজানের কাছে টাকা আছে, সোনা রূপো, আব্বা চিন্তায় পড়ে গেছে, আল্লাহ উপায়? জান্নাতে যা কিছু নাজ নেয়ামত যা আছে সবকিছুর মালিক কে? আমাদের আব্বাজান আল্লাহ পাককে ডাক দিলেন, ও আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক আপনি আমাকে জান্নাতে থাকার জায়গা দিয়েছেন, আল্লাহ পাক আপনি আমাকে জান্নাতে বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ পাক আলহামদুলিল্লাহ বিয়ে আমার হয়ে গেল। আমার বিবি আমার কাছে মোহরানা চায়, আমি কি দিয়ে মোহরানা আদায় করব? আমার বলতে তো কিছুই নাই। জান্নাতে যা কিছু নাজ নেয়ামত সব কিছুর মালিকানা তো আপনার হাতে, আল্লাহ সব কিছুর মালিকানা আপনার, আমার বলে তো কিছুই নাই। আমি কি দিয়ে মোহরানা আদায় করব? আল্লাহ বলে, আদম ঠিকই বলেছ, আদম সত্য বলেছ, আদম ঠিকই বলেছ, আদম সত্য বলেছ, আদম। আমি আল্লাহ পাক তোমাকে একটা রাস্তা বলে দিচ্ছি, তুমি আমার আখিরি জামানার নবীর নামের উপরে 20 বার দরুদ শরীফ পড়ে নাও। তুমি আমার আখিরি জামানার নবীর নামের উপরে 20 বার দরুদ শরীফ পড়ে নাও। আমার হাবিবের উপরে পঠিত দরুদ তোমার পক্ষ থেকে তোমার বিবির মোহরানা বানিয়ে দেব। ফেরেশতা দিয়ে আদম নবীকে সেজদা করিয়ে আদম নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন, আর সেই আদম নবী জান্নাতে আমাদের নবীর উপরে দরুদ পড়ছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? সম্মান বেশি কার? আমাদের নবীর। একটু সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবী আমাদের নবী হলেন নবী দিগের নবী, আমাদের নবী হলেন নবী দিগের নবী। আমাদের নবীকে বলা হয় ইমামুল মুরসালিন। আমাদের নবী হলেন নবী দিগের ইমাম। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যদি কবরে মরে যায়, মরে যায়, মরে যায়, মাটি হয়ে যায়, মাটি হয়ে যায়, বাবা মেরাজের রাতে, মেরাজের রাতে আল্লাহর নবী বলেন, আমি মেরাজের রাতে যখন বাইতুল মাকদাসে আমাকে নিয়ে যাওয়া হলো, আমি মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে আমাকে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী বলেন, আমি লক্ষ্য করে দেখি হযরত মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে নামাজে মশগুল। যদি বলতে পারলেন না কোন নবী কবরে নামাজ পড়ছে? কোন নবী? মুসা সাল্লাম। আবার একটা প্রশ্ন, যে নবী কবরে মরে গেছে আর আসলো তো আসলো কোথায়? কোথায়? জোরে বলো না। নবী আর জায়গা পেল না, আসলো তো ফুরফুরায় গেল। কথাটা শুনেছেন না শুনেননি? গেল তো গেল ফুরফুরায়, আর জায়গা পেল না, আর জায়গা পেল না। আচ্ছা, বিশ্বনবী কবরের জগতে থাকাকালীন তিনি
দুনিয়া ভ্রমণ করতে পারেন না। দেখুন কেতাবের ভিতরে এসছে, আমি নবীদের কথা একটুখানির জন্য রেখে দেই। আল্লাহর ওলিদেরকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, আল্লাহর ওলিদেরকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, আল্লাহর ওলিরা ইন্তেকালের পরেও রুহানি হালাতে পৃথিবীর যে কোনো স্থানে ভ্রমণ করতে পারেন। আরো আসতে বলুন, একটু চিৎকার করে বলুন, আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদেরকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, রুহানি হালাতে ইন্তেকালের পরেও রুহানি হালাতে পৃথিবীর যে কোনো স্থানে ভ্রমণ করতে পারেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওলিদের ব্যাপারে যদি এই হয়, তো আমাদের নবী রুহানি হালাতে পৃথিবীর যে কোনো স্থানে ভ্রমণ করতে পারে না। বলে তুই যদি আমারে বুঝতে পারিস, আমার বউটা তোর দিয়ে দেবো। তুই আগে বুঝো না আমারে। আল্লাহ নবী দেখলেন মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে নামাজ পড়ছেন, কবরের ভিতরে নামাজে মশগুল। আল্লাহ নবী বাইতুল মাকদাসে 2 রাকাত নামাজ পড়েছিলেন। আল্লাহ নবী বাইতুল মাকদাসে 2 রাকাত নামাজ পড়েছিলেন। আর আমাদের নবীর আগে যত নবী, টোটাল নবী আমাদের নবীর পিছনে মুক্তাদি হয়ে দাঁড়িয়ে গেলেন। জোরে বলুন। তাহলে ওয়াজ বুঝবেন, মুসা সাল্লাম নামাজ পড়ছে কোথায়? কে দেখেছেন? আল্লাহ রসুল। আর সেই রসুল বাইতুল মাকদাসে 2 রাকাত নামাজ পড়ছেন, আর টোটাল নবীরা ওনার পিছনে। তাহলে টোটাল নবীর মধ্যে হযরত মুসা সাল্লাম আছেন। তাহলে একই নবীকে একবার দেখেছেন কবরে, আবার সেই নবী আমাদের নবীর পিছনে বাইতুল মাকদাসে নামাজ পড়ছে। তাহলে একই নবীকে বিশ্ব নবী ক জায়গায় দেখলেন? একটু সুবহানাল্লাহ বলুন। আরে ভাই, মেরাজের ওয়াজ আপনাদের শোনা আছে না নেই? আল্লাহ নবী মেরাজে চলে গেলেন, আল্লাহর সঙ্গে দিদার হলো, আল্লাহর সঙ্গে কথোপকথন হলো। আল্লাহ নবী যখন ফিরে এসেছিলেন, 6 নম্বর আসমানে কোন নবীর সঙ্গে দেখা হয়েছিল? আমি আর বলবো না, আপনারা বলেন কোন নবী? মুসা সাল্লাম। খোকা, তোরা একটু চুপ কর, তোর বাপ দাদাদের একটু বলতে দে। একই নবী কবরে নামাজ পড়তে দেখলেন, সেই নবী আমাদের নবীর পিছনে নামাজে মশগুল। আবার সেই নবীকে 6 নম্বর আসমানে নবীর সঙ্গে দেখা হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে একই নবী ক জায়গায়? জোরে বলুন। এ কি করে হচ্ছে? আমার কথা কিছু বুঝতে পারছেন নাকি? এই একেবারে জিজি করলে হবে না, বলো। যদি না বুঝতে পারেন তো বলেন। 10এও হ্যাঁ, 5এও হ্যাঁ, ও আমার ভাল লাগে না। আপনার মধ্যে যদি কিছু থাকে তো আপনি বলেন। একই মুসা আলাইহিস সালামকে কবরে নামাজ পড়তে দেখলেন, সেই নবী বাইতুল মাকদাসে আমাদের নবীর পিছনে নামাজ পড়লেন। আবার সেই নবীকে 6 নম্বর আসমানে আমাদের নবীকে জিজ্ঞাসা করে, সালাম দিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার উম্মতের জন্য কি তোহফা পাঠিয়েছেন? আমাদের নবী বলেছিলেন, আল্লাহ পাক আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ পাঠিয়েছেন। আপনাদের এই ওয়াজ শোনা আছে না নেই? মুসা সাল্লাম কি বলেছিলেন? এত নামাজ আপনি যান, গিয়ে নামাজের সংখ্যাটা কমিয়ে আনুন। আপনারা এই ওয়াজ শুনেছেন না শোনেননি? শুনেছেন। আমাদের নবী গেলেন, আবার এসছেন, আবার সেই মুসা নবীর সঙ্গে দেখা। আল্লাহ 10 ওয়াক্ত কমিয়ে দিলেন।
আছে কত? মুসা সাল্লাম বলছে হবে না, আবার যান। আবার গেছেন, 10 কমিয়ে দিয়েছেন। আবার এসছেন, মুসা সাল্লাম বলছে হবে না, আবার যান। শেষ পর্যন্ত আর 5 ওয়াক্ত আছে, 45 মাপ। মুসা সাল্লাম বলছে 5 ওয়াক্ত পারবে না, আবার যান। আমাদের নবী বলেছিলেন নামাজের সংখ্যা কমের জন্য আল্লাহর কাছে যেতে আমার বড় লজ্জা করছে, আর আমি যেতে পারবো না। এক কথা কতবার বলবো? আল্লাহ তো 50 থেকে 5 এনে দিয়েছে, আমার যেতে লজ্জা করছে, আমার লজ্জা হচ্ছে। শুনুন, মুসা সাল্লাম আমাদের নবীকে যে বারবার পাঠিয়ে দিয়েছিলেন মূলত নামাজের সংখ্যা কমের জন্য নয়, এর ভিতরে একটা রহস্য কাজ করছিল। কথা শুনছেন নাকি? মুসা সাল্লাম আমাদের নবীকে যে বারবার পাঠিয়ে দিচ্ছেন নামাজের সংখ্যা কমের জন্য না, মাঝখানে একটা রহস্য কাজ করছিল। রহস্যটা কি জানেন? শুনে নেন, শুনে নেন। কাশীপুর মুরব্বী জওয়ান যুবক, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের বড় আদরের নবী ছিলেন, আল্লাহ পাকের বড় প্যারের নবী ছিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দাবি করেছিলেন, আল্লাহ পাক আমি একটু তোমাকে দেখব, আমি তোমাকে দেখব। ও আল্লাহ পাক বলেছিলেন লাম তারানি, এ মুসা তুমি আমার দেখা কখনোই পাবে না, আমার দেখা দিদার কখনোই পাবে না। বড় আদরের নবী আবদার করে বসলেন, না আল্লাহ আমি একটু তোমাকে দেখবো, আল্লাহ না আল্লাহ আমি একটু তোমাকে দেখবো আল্লাহ। আল্লাহ বলে মুসা তাহলে চলে এসো, তুর পাহাড়ে চলে এসো, ওখানে তোমার সঙ্গে আমার দিদার হবে, ওখানে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। আল্লাহ মুসা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যখন উঠছিলেন পায়ে জুতো ছিল। আল্লাহ পাক বললেন মুসা রে জুতো দুটো পায়ে দিয়ে নয়, জুতো দুটো খুলে রেখে এসো। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠে গেলেন। 70,000 পর্দার ভিতর থেকে মাছির মাথার মতো একটু নূরের তাজাল্লি আল্লাহ তুর পাহাড়ে নিক্ষেপ করলেন। পাহাড় পুড়ে ছাই হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আল্লাহ দিদার হলো না, আল্লাহ দেখা হলো না, আল্লাহর দিদার হলো না, আল্লাহ দেখা হলো না। আমাদের নবী আল্লাহ পাকের সঙ্গে দিদার হয়েছিল, বলুন সুবহানাল্লাহ। হাজিরা হজ পাকে যায়, আল্লাহর হাজি বান্দারা হজ পাকে যায়। হজ পাক থেকে যখন হাজিরা ফিরে আসে, আমরা যারা হাজির সঙ্গে দেখা করতে যাই হাজি সাহেবের কোন কোন দিকে বেশি বেশি তাকাই? আমরা কোন দিকে বেশি বেশি তাকাই? কি দেখি? মুখ দেখি। আর কি দেখি? জীবনে হাজিও দেখতে যাওনি? হ্যাঁ, আমার একটা ভাই তো একটা জব দিয়েছেন, আমরা যখন হাজিদের দেখতে যাই হাজিদের মুখটা দেখি, মুখ মুখ দেখি। আর কি দেখি? কি দেখি? হাত দেখি। আর কি দেখি? কি? পা। কেন? আমরা এই জন্য দেখি আল্লাহ কাবা আমার দেখা হলো না। এই মানুষটা কাবা দেখেছে, ওই কাবা দেখা চোখটা দেখতে বড়ই ভালো লাগে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? বাড়ি গিয়ে বলবেন নাকি? আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। ও রব্বুল আলামিন, আল্লাহ কাবা আমার দেখা হলো না। এই ব্যক্তিটা তোমার কাবা দেখেছে, ওই কাবা দেখা চোখটাকে দেখতে বড় ভালো লাগে। হাজী সাহেবের মুখের দিকে তাকাই কেন না? হাজী সাহেব ওই মুখ দিয়ে আল্লাহর খানায় কাবা হাজরে আসওয়াদ পাথরে চুমা দিয়েছে। আল্লাহ আমি চুমা দিতে
পারলাম না, চুমা দেওয়া মুখটা দেখতে বড় ভালো লাগে, হাতের দিকে কেন তাকাই? আল্লাহ পাক তোমার খানায় কাবা হাত দিয়ে স্পর্শ করতে পারি না, এই হাজি মানুষটা তোমার খানায় কাবা হাত দিয়ে স্পর্শ করেছে, পা কেন দেখি? মক্কা মদিনার জমিন, মক্কা মদিনার জমিন বড় পবিত্র জমিন, মক্কা মদিনার জমিন বড় পবিত্র জমিন, এই পা দুটো দিয়ে মক্কা মদিনার জমিনে হাঁটাহাঁটি করেছেন। কেন বললাম এই কথাটা? মুসা আলাইহিস সালাম আমাদের আল্লাহকে দেখতে চেয়েছিলেন, আল্লাহর দিদার হলো না, আর আমাদের নবীর সঙ্গে আল্লাহ পাকের দিদার হয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তো আল্লাহর নবী যখন আল্লাহর সঙ্গে দিদার করে কথোপকথন করে ফিরছেন, মুসা সাল্লাম ওই কথাটাই ভেবেছেন যে আল্লাহর সঙ্গে আমার দিদার হলো না, আখিরি জামানার নবী ওই আল্লাহকে দেখেছেন, ওই আল্লাহর সঙ্গে কথা বলেছেন, ওই আল্লাহ দেখা চোখটা দেখতে আমার বড় ভালো লাগে। একটু জোরে বলুন। আমাদের নবীর নামাজের সংখ্যা কম করে যেই 6 নম্বরে আসমানে আসে, মুসা সাল্লাম আমাদের নবীর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, এই দুটো চোখ আল্লাহ দেখা চোখ। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আবার বলছে আবার যান, আবার যান, যতবার যাচ্ছেন ফিরছেন মুসা সাল্লাম ফ্যাল ফ্যাল করে দেখছেন, আল্লাহর দিদার আমার হলো না, আল্লাহর দেখা আমার হলো না। আখিরি জামানার নবী যে চোখ দিয়ে আল্লাহকে দেখেছে, ওই আল্লাহ দেখা চোখটা দেখতে বড়ই ভালো লাগে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি ফিরে আসুন, তাহলে মুসা সাল্লামের পাওয়ার বেশি না আমাদের নবীর পাওয়ার বেশি? এত আস্তে বললেন কেন? আরো জোরে বলুন। মুসা নবীর সম্মান বেশি না আমাদের নবীর সম্মান বেশি? তাহলে মুসা আলাইহিস সালামকে যদি একই টাইমে 3 জায়গায় যদি দেখতে পাওয়া যায়, আমাদের নবীকেও একই টাইমে 3 লক্ষ জায়গায় দেখতে পাওয়া যায়। জোরে বলুন। মুসা সাল্লামকে যদি একই টাইমে 3 জায়গায় দেখতে পাওয়া যায়, হযরত মুসা নবীর চেয়ে আমাদের নবীর সম্মান অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। কারণ আমাদের নবী হলেন বিশ্ব নবী, বিশ্ব নবী, বিশ্ব নবী, আমাদের নবী বিশ্ব নবী। মুসা সাল্লামকে যদি একই সময়ে 3 জায়গায় দেখা যায়, আমাদের নবীকে একই টাইমে 3 লক্ষ জায়গায় দেখা যাবে। আর একটা কথা বলি, মানুষ মারা যায়, লাশ কবরের ভিতরে শুইয়ে দেওয়া, 3 মুঠো করে মাটি দিয়ে চলে আসে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুঠো করে মাটি দিয়ে চলে যায় বাবাজি। 2 জন ফেরেশতা আসে, কবরবাসীকে 3টে প্রশ্ন করে, ওই 3টে প্রশ্নের ভিতরে নবী সম্পর্কের একটা প্রশ্ন আছে না নাই? আছে না? কোন কবরে মুসা নবীকে দেখানো হয় না, কোন কবরে ঈসা নবীকে দেখানো হয় না, কোন কবরে নূহ নবীকে দেখানো হয় না, কোন কবরে ইব্রাহিম নবীকে দেখানো হয় না, কোন কবরে ঈসা নবীকে দেখানো হয় না, ঈমানদারের কবরে বিশ্ব নবীকে দেখানো হয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর জমিনে একই সময়ে লক্ষ লক্ষ মানুষ কবরে যায়, আর ওই কবরের ভিতরে একই টাইমে লক্ষ মানুষের কবরে, লক্ষ মরা মানুষের কবরে আল্লাহর নবীকে দেখানো হয়। আমার কথা বুঝতে পারছেন না? নবীকে কবরে দেখানো হয়, আল্লাহ রসুলের আত্মিক রূপ দেখানো হয়। ফেরেশতারা নবীর দিকে ইশারা করে বলেন, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এ কবরবাসী এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো। ওই কবরবাসী যদি মুমিন হয়, বিশ্ব নবীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে থাকেন আর বলেন, হাজা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি অন্য কেউ নন, ইনি হলেন আমাদের নবী, দিন দুনিয়ার বাদশাহ।
একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আপনি যখন ঘরে প্রবেশ করবেন তখন সালাম দেবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আপনি সালাম দেবেন। ঘরের ভিতরে যদি কেউ না থাকে আপনি সালাম দেবেন আসসালামু বাবাজি ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ঘরের ভিতরে যদি কেউ না থাকে তুমি নবীকে সালাম দাও, কেননা প্রত্যেকটা ঈমানদারের ঘরে আল্লাহর নবীর রূহ হাজির থাকে। আরো জোরে বলো। কোন বাপের সন্তানের যদি দলিল নেওয়ার প্রয়োজন হয় কাছে আসবি। কোন মায়ের দলিলের প্রয়োজন হলে কাছে আসবি। পাকামো মারার জায়গা হয় না নাকি? হ্যাঁ, একজনের মনে ইচ্ছা হয়েছে ওর নাম জানে একটু খবরের কাগজে ওঠে, কিসে কথা বলে না, কোনো কায়দায় উঠতেছে না, কোনো কায়দায় উঠতেছে না। তো একজন বলতেছে এই দেখ উঠবে, একটু ডাকাতি করতে পারিস, নাম উঠবে। এখন ভাই ডাকাতি করতে গিয়ে যে যদি ধরা পড়ে কি হবে? কথা বলে না, কি কেস হবে? এই মারটার হবে না, পাগল কোথাকার। আগে কি হবে? আগে ধোলাই হবে। এখন ওই ধোলাই কথাটা গোপন রেখেছে সে, ও একজনের কাছ থেকে পরামর্শ নিচ্ছে, কাগজের নাম কি করে তোলা যায় বলদিন। তো বলতে ডাকাতি করতে পারিস? তো বলে না পারলেও করতে হবে, অন্তত আমার নামটা যেন খবরের কাগজে। হ্যাঁ, ডাকাতি করতে গেছে ভাই, ধরে পেলে পুরো পুঁতে ফেলেছে ওর। হ্যাঁ, মাল পুরো টান টান হয়ে শুয়ে রয়েছে, যায় যায় অবস্থা, খবরের কাগজে নাম দিয়েছে একদম হেডলাইনে। কোন লাইনে? হেডলাইনে। হসপিটালে পড়ে রয়েছে, পড়ে বলতেছে এই খবরের কাগজের নাম উঠেছে। তা বলতেছে হ্যাঁ। আরে বলতেছে তুই খবরের কাগজের নাম, তুই তো মারা যেতিস। বলতেছে আরে এখনো তো বেঁচে আছি, অন্তত খবরের কাগজের নাম উঠেছে, আমার জীবন ধন্য হয়ে গেছে। এই যে যারা এই আগডুম বাগডুম বলছে না, ওদেরকে কেউ চেনে না, ওরা এই খবরের কাগজে নাম তোনার জন্য, হাইলাইট করার জন্য উদরপিণ্ডি ও ঈমান যায় যাক, বেঈমান হয় কাফের হয়। জনগণ যেন আমারে কি চেনে। ও শালার এ জ্ঞান নেই যে আমার ঈমান চলে যাচ্ছে। কথা বুঝতে পারছেন না? ওর এ জ্ঞান নেই যে আমার ঈমান যাচ্ছে। ঈমান যায় যাক, লোকে চিনতেছে কিনা তাই বল, পুঁতে ফেলুক, খবরের কাগজের নাম উঠেছে কিনা তাই বল। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে, খুব মহব্বতে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এতগুলো মানুষ জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका है सारा जहां, खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा একটু বলুন আল্লাহু আকবার, একটু বলুন আল্লাহু আকবার। ও আমার মায়া, तमाम নবীদের চেয়ে আমাদের নবীর সম্মান
বেশি, তাম নবীদের চেয়ে আমাদের নবীর ইজ্জত বেশি। এখন আপনারা বলুন, ফেরেশতাদের সম্মান বেশি না বিশ্ব নবীর সম্মান বেশি? একটু জোরে বলতে হয় বাপ, একটু জোরে বলো বাপ। ও আমার মায়েরা, আল্লাহ পাকের একজন ফেরেশতা, ওই ফেরেশতার নাম হলো হযরত আজরাইল আলাইহিস সালাম। হযরত আজরাইল আলাইহিস সালাম, আল্লাহ পাক ফেরেশতা আজরাইলকে ক্ষমতা দিয়েছেন বান্দা বান্দির রূহকে কবজা করা, বান্দা বান্দির রূহকে কবজা করা। ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ এমন সম্মান দিয়েছেন, একই টাইমে লক্ষ লক্ষ মানুষের রূহকে কবজা করতে পারে এ ক্ষমতা আল্লাহ পাক ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে দিয়েছেন। এ পাওয়ার আল্লাহ ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে দিয়েছেন আমাদের নবী আলামে বারজাখে তথা কবরে। আল্লাহর নবী কবরের জগতে ফেরেশতা আজরাইল অপেক্ষা শ্রেষ্ঠ। বলুন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম একই টাইমে যেমন লক্ষ মানুষের রূহকে কবজা করতে পারে আল্লাহ পাক, আমাদের নবী আল্লাহ হুকুমে আমাদের নবী রুহানি হালাতেও লক্ষ জায়গায় একই টাইমে হাজির হতে পারে। আকীদাটা ঠিক রাখবেন, আকীদা বিশ্বাসটা ঠিক রাখবেন, আকীদাটা ঠিক রাখবেন। এটা আখিরি জমানা। আল্লাহ নবী বললেন সাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা ফিরকাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা বিল্লাতান ওয়াহিদাতান কিলা বাল হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবী। আল্লাহ নবী বললেন আখিরি জমানায় আমার উম্মতের ভিতরে ৭৩ দলে বিভক্ত হবে, আমার উম্মতের ভিতরে ৭৩টি দলে বিভক্ত হবে। কটা দলে? জোরে বলুন। ৭৩। কুল্লুহুম ফিন্নার, কুল্লুহুম ফিন্নার বাংলা মানে এই না বলতে পারলে লস করো না, সারা জীবন অস শুনেছেন। কুল্লুহুম ফিন্নার তার মানে কি? এই ইউটিউবাররা পারবা? কুল্লুহুম ফিন্নার। এই খোকা পরবর্তী হুজুর ডাক। হ্যাঁ না ঠিক আছে না। কুল্লুহুম ফিন্নার তার মানে হলো সব জাহান্নামে যাবে, ৭৩টি দল হবে। কুল্লুহুম ফিন্নার সব জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কেবলমাত্র একটি দল জান্নাতে যাবে। একটা দল জান্নাতে যাবে, ওই দলটার নাম হলো সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। এই বাবা ইউটিউবাররা, আমার রস তোমরা ছাড়বে, যা বলছি সব ছাড়বা। কেউ যদি কেটে কেটে ছাড়ো তার কপাল বিপদ আছে। বলো কেটে যদি ছাড়ো। একটা দল জান্নাতে যাবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন কিলা মানিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর যে দলটা জান্নাতে যাবে ওই দলটির নাম, হুজুর ওই দলটি কোন দল? আল্লাহ নবী বললেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবী, ওই দলটি হলো আমি এবং আমার সাহাবীদের মতের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে, ওই দলটি আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। আর ওই দলটির নাম হলো সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি, বাবাজি এতদিন এতদিন বাবাজি শুনে রেখে দিন, কিয়ামতের একটা নিদর্শন হলো
কিয়ামতের একটা আলামত হলো বাবাজি, এমন এমন কথা বলবে, কিছু কিছু ব্যক্তি এমন এমন কথা বলবে আপনার বাপ দাদারাও জীবনে ওই কথা শোনে নাই। এখন এরকম কথা শুনতেছেন না না, যা আপনার 14 পুরুষ কোনদিন শুনিনি। এক এক মাল বেরোচ্ছে এক এক রকম, এক এক মাল এক এক রকম। হ্যাঁ, এক এক মাল এক এক রকম। আপনাদেরকে সাবধান করছি, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহানুর আলম। ওরে ভাই, আমি আমার কথা বলি, আমার এই এত দাওয়াত বলে আবার অনেকের রাগ, অনেকে আবার বলতেছে ওরে তোমরা দাওয়াত করো কেন, আমারে করবা, ওরে করো কেন। আহা বাবা, ইজ্জতের মালিক কে বাবা, একটু জোরে বলুন। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতির মালিক जिंदा को मुर्दा बनाबे तू, फिर मुर्दा को जिंदा उठाबे तू, तेरे शान है जल्ला जलालहू। जिंदा को मुर्दा बनाबे तू, फिर मुर्दा को जिंदा उठाबे तू, तेरे शान है जल्ला জালালুহু। আপনারা আমার সিলসিলার অন্তর্গত মানুষ, আমি মাযহাব আমি হানফি মাযহাবের মানুষ, আপনারাও আমার হানফি মাযহাবের মানুষ, আমি মুজাদ্দিদে জামানের সিলসিলার অন্তর্ভুক্ত মানুষ, আপনারাও কি মুজাদ্দিদের সিলসিলার অন্তর্ভুক্ত মানুষ কি না? হাত তুলে দেখান, দুই হাত কাঁটার মতো সোজা করেন, হাত নামাবেন না। তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, আমার দাদু হুজুরের হক সিলসিলা, আমার দাদু হুজুরের হক সিলসিলা। নারায়ে তাকবীর। আর একটা কথা বলে যাচ্ছি, শুনে রেখে দেন, এই সমাজে কিছু মৌলবি, এই সমাজে কিছু মৌলবি, এই সমাজে কিছু মৌলবি, ওরা হলো আসলে আহলে হাদিস, কিন্তু মুখোশ পরেছে ফুরফুরার মুখোশ, মুখোশ পরেছে ফুরফুরার মুখোশ, কিন্তু ভিতর দিয়ে খবর নিয়ে দেখতেছি মাল আহলে হাদিস। মুখোশ পরেছে কিসির? ওরে সময় সময় মানুষেরা মুখে বাঘের মুখ পরে, তাই না? ও ভাই, বাঘের মুখ পরে যদি রাত্রে কারুর বাড়ি ঢোকে, পালিশ খাবে না খাবে না? হ্যাঁ, পালিশ খাবে। তুমি মুখোশ পরে আমাদের ভিতরে ঢোকার চেষ্টা করছো, জনগণ যেদিন ধরতে পারবে পালিশ শুরু হবে। কঠিন সময় এসে গেছে বাবা, ও মুরব্বীরা, আপনারা, কঠিন সময় এসে গেছে বাবা, কঠিন মুহূর্তে এসে গেছে বাবা, কঠিন মুহূর্ত। আল্লাহ নবী 1000 বছর আগে বলে গেলেন, ইসবিউর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিউ কাফিরা। আল্লাহ নবী বলে গেলেন, আখির জামানায় আমার একদল উম্মতি সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হবে, আবার সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা কাফের হবে। নবীর হাদিস সত্য না মিথ্যা? জোরে বলুন। তাহলে নবী বলেছেন আখির জামানায় একদল মানুষ সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা জোরে জোরে কাফের হবে, কাফের হবে, কাফের হবে। তবে নবীর হাদিস বাস্তবে হবে না, হবে না, হবে। বাবা, নবী কি কাদের কথা বলেছেন যে ইহুদিরা সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হবে? বাবা, নবী তো এ কথা বলেনি। আল্লাহ নবী তো বলেনি যে অমুসলিমরা সকালবেলা কাফের হবে, সন্ধ্যাবেলা ঈমান আনবে। আল্লাহ নবী এ কথা বলেননি যে নাসারারা সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হবে। আল্লাহ নবী বললেন আখির জামানা
আমার উম্মত বলে যারা দাবি করবে ওদের ভিতর থেকেই সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হবে। হতে পারে সে কোনো সাধারণ মানুষ, হতে পারে সে কোনো লেভেলধারী। ও মুরব্বীরা, এই সময় ঈমান নিয়ে বাঁচাটা সহজ না কঠিন বাপ? খুব কঠিন বাবা, খুব কঠিন বাপ। আপনি ভালো হয়ে থাকবেন কিন্তু আপনার ভালো হয়ে থাকতে দেবে না। শাহানুর আলমের কথাগুলো মাথায় রেখে দেবেন। আমি তো মূর্খ সূর্খ লোক,